হে গাইস, গুড ইভিনিং। আর দেখেছো টাডান টাডান, এখানে আড্ডা মারছি আমরা গুড্ডুকে টিউশন পড়াবো, বুঝলে? সেই কামাই হবে আমাদের, তাই না মা? বড়লোক হয়ে যাবো এবার আমরা, আরো বড়লোক হয়ে যাবো। লোকে তো এমনি হবে নাকি আমাদের লাখ লাখ টাকা। মা দিবে এবার গুড্ডুর বেতন 3 লাখ করে। কেন খারাপ বললাম? মা কিছু বলো, 3 লাখ টাকা কি কম? কিন্তু আরামেই টাকা মাসে মাসে 10 লাখ টাকা করে পাই না, 3 লাখ টাকা 7 লাখ টাকা থাকছি হাতে, না না বলো না, আবার সকালে বিশ্বাস করে নাই, বুঝলা? এমন লোকজন না দেখলে অনেকে বিশ্বাস করে নাই, না না আরে না, সত্যি 10 লাখ টাকা করে পাই। বাবা, ইনকাম ট্যাক্স অফিসার চলে আসে বাড়িতে, এসব বলো না উল্টা আল্টা। চলে আসে জানি না কত বেতন না। ওটাই বলছি, বাবা কি করে সেটাই তো যায় না। জানে না। ও জানো তো, দেখছো তো। ভাই দেখো গুড্ডি এদিকে কি করছে, গুড্ডি চা বানাচ্ছে এদিকে, চা দুধ চা। ফাঁকি মারছে ফাঁকি। কি দিলি তুই? বেশিক্ষণ ধরে ফুটা দিয়ে রাখে দে, ফুটুক একটু, কমাই দে আঁচটা কমাই দে। দার্জিলিং, ও হ্যাঁ দার্জিলিং এর চা পাতা আছে, ওটা পরে খাবো, ঠিক আছে? চলো ওই চাটা বানাই, তোমার দেখা হচ্ছে, ঠিক আছে? গুড্ডু কি আমাদের বাড়ি নাকি ওয়েটার নাকি? চা আনছে দেখছো? চাঁদি কেমন হবে কে জানি। বিস্কুট আনছিস, বাহ। ওদেরকে দিয়ে দে, আমি তো নিচে বসে আছি, তাই না আমাকে দিয়ে, আমি নিয়ে এলাম। ওদেরকে না দিলে ওরা পাবে? বাবা গরম হয়। ওটাই দেখছি, চা সেই ব্যাপার। খেয়ে দেখি প্রথমবার বানালাম। বাবা কেমন হবে আপনি নিয়ে যাই না। কেমন হবে, এখনো স্বাদ হয়নি। সত্যি হয়নি? না চিনি খাও না, তুমি এমনি দুধ চাটা খাও, বিস্কুট দিয়ে খাইলে বুঝতে পারবে না তখন। খাও টেস্টি। দুধ পাউডার কম ছিল, কম করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, না স্বাদ হয়েছে কিন্তু তোমার করছে তো। কি কি যে বলছে, কি যে করছে সেটা না, সত্যি। আমার তো ভালো লাগছে। না, নিজের রান্না নিজের ভালো লাগবে না, হ্যাঁ, হলে তো নিজের দিয়ে ভালো। মিষ্টিটা কত হয়নি কিচ্ছু হয়নি, মিষ্টি হয়নি, কিচ্ছু হয়নি। কি যে করার চেষ্টা করছে ওই জানে। করছে তো হ্যাঁ ওটাই অনেক। চলো খাই আমরা খাই, তাই না? গুড্ডু হালকা হালকা বানাইছে টেস্টি লাগার চেষ্টা হচ্ছে। লাগছে না তো। গুড্ডু বানাইছে হ্যাঁ খাবো না মানে? আরে তোর বাবার কথা বলো রে। আরে বারো একই ব্যাপার। তোর বাপের কথা বলছি, আবার হ্যাঁ ঠিক। তোর বাপের কথা বলছি। কি কি সব বলছে এরা, শয়তান। তোর বাবার কথা বলছে তোমার শ্বশুর মশাইয়ের কথা বলছি। মোটেও না ওটা কে সোনালি? হ্যাঁ এটা হচ্ছে রুটিন। মাঝখানে এটা গুড্ডু, এটাকে এটা গুড্ডু হয় মাঝে। দেখে তো মনে হচ্ছে না কবি না কিচ্ছু না, যেটা আছে ওটাই। কেমন কত সুন্দর করে কিউট রুটিন বানিয়ে দিয়েছি আমি। এই দেখো গুড্ডুর জন্য রুটিন হ্যাঁ কেউ পড়তে গেলে চলে আসবা। না একদমই না, আমাদের মাইনে অনেক বেশি তো, এফোর্ড করতে পারে না কেউ। হ্যাঁ কে বলছে আরো বেশি বেশি ইয়ে করে এটা তো ঠিক। চলো ভাই চলো, গুড্ডু আগুন ধরায় বাইরে চলো। চলো কার যে জীবনে আগুন ধরাবো ওই জানে। আর আমাদের ছোট্ট কাজ হয়ে গেছে, দার্জিলিং গেছিলাম, ফেটে গেছিল, কষ্ট হচ্ছে না আমার। এই যেমন তো তুই কিস লাগাচ্ছিস এটা? লাগাই সেটাই। কেন ওটা ব্যাগে ঝুলা? আরে ব্যাগে ঝুলাবো, আমার ব্যাগটা মানে এখন রাখা আছে, যখন যাবো তখন ঝুলে। আমার কাছে দেখো ডেট ফুল আছে, বুঝলে? এই যে ডেট ফুল আছে আমার কাছে। গুড্ডুরা নিয়েছে নারুটো। হ্যাঁ আর দেখলি আমার লাবুটা? হ্যাঁ আয় দেখবি তো, দারুন। তাই না বলো? এই যে লাবু ঝুলাই রাখছে। হ্যাঁ আবার ও এটা সেই তো। সব বলিস তুই উল্টো পাল্টা। হ্যাঁ দারুন না? হ্যাঁ সেই তুই বড় ভাবছিস? ম্যাচ দাও। কেন বিড়ি খাবি? আর বিড়ি খাবে আছে কি সময় দিবে। কে পাজি। এই যে দেখো গুড্ডু খড়ের জোগাড় করছে কোথায় থেকে। হ্যাঁ তাড়াতাড়ি চলা গুড্ডু, তাড়াতাড়ি চলা। হ্যাঁ ইস রে। এই দেখো কতগুলো খড় জড়ো করছে দেখছো
গুড্ডু সব পারি। এই তো দেখো সেই মজা হবে বাবা, এই ঠান্ডা 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 ঠান্ডা। আমরা দার্জিলিং গিয়ে বনফায়ার করতে পারলাম তো কি ঠান্ডা হয়েছে, ঠান্ডা তাই না? আমরা দার্জিলিং গিয়ে বনফায়ার করতে পারলাম না, বাড়িতেই করছি। আমার কথা শোনেই না। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো খড় দিয়ে, ওয়াও ওয়াও ওয়াও, ধরা গুড্ডু ধরা ধরা, সেই আরাম ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওয়াও কি রে? চুল টুল সব পুরাবি নাকি? কি আরাম, কি আরাম লাগছে বলো। ঠান্ডার সময় কিন্তু আলাদাই লাগে। মায়ের ভিতরে ভাত হয়ে গেছে, আমরা এগুলো করছি, মা বকা দিয়ে। আর হ্যাঁ, ডাক্তারকে চিকেন টিকেন খেতে না করেছিল তো, তো মা ভাবলো একদমই না করলে কেমন, তো মা মানে লঙ্কা চিড়ে হালকা করে হালকা মশলা দিয়ে আজকে এত সুন্দর রান্না করেছে না, তাই না ভাই? মানে ডাক্তার বলেছে বাইরের খাবার একদমই না, বাড়িতে চিকেন টিকেন খেলে হালকা মশলা দিয়ে, তো ওটাই মা করেছে। হ্যাঁ হ্যাঁ কারণ মানুষ তো কিছু খাবো না বলো, হ্যাঁ, আমি তো বাইরে গিয়ে তো কিচ্ছু খাই না, কিন্তু দেখো একটু মাংস খেয়েও বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার না, মাংস খেয়ে না আমার কমে ভাই, যাবে। তুমি ঠিকঠাকই ছিল তো। ও আবার মাংস দিয়ে মুড়ি খাবে, এই খাবে, মানে ঝোল দিয়ে, মানে একটু লোভী বেশি, বুঝলে আমার বাবা এটা এসব দিক থেকে। মাংস বাবা বলো খেতে খুব ভালোবাসি। ওই তো, কিন্তু যে ক্রিমটা দিয়েছে ডাক্তার একদম কাজ করছে। হ্যাঁ, আর কে যেন জিজ্ঞেস করছিল আমাকে যে কি বলেছে না বলেছে ডাক্তার, তো ওটাই আমি বলছি। ওকে বলেছে ডাক্তার ফার্স্টেই বলেছে আমাকে কোনো যে রকমের কোনো বাইরের খাবার রকম না, ক্রিম না না ইউজ প্রথমে করতে। বলেছে বাইরের খাবারের অভ্যেসটা ছাড়তে হয়, মানে মুখটাকে সামলাতে হয় প্রথমে, বাড়িতেই খেতে হবে, যেটা আমি যেটা একদমই করবে, পারি না, তাও বাড়িতে চেষ্টা খেলেও করছি। হালকা মশলা খাবার খাবে, ঠিক আছে? তারপর যেসব ক্রিম ইউজ করতে ওগুলো একদম বাদ। তারপর হলো একটা ফেস ওয়াশ দিয়েছে, সেটা খেলে, তাই না? ফেস ওয়াশ দিয়েছে, ক্রিম একদমই অ্যাভয়েড করতে বলেছিল। তো তাও আমি বলেছিলাম যে ঠান্ডার দিন মুখ চোখটা ফেটে যায়, তো কি করবে, তখন ওকে একটা হিমালয়ার বেবি ক্রিমটা মানে ইউজ করতে হ্যাঁ ইউজ বলেছে, করতে আর বলেছে, কিচ্ছু না। আর কিচ্ছু না। আর হলো সেটাফিলেরই একটা সানস্ক্রিন আছে, ওটাও বলেছে যখন ওটাও বাইরে- বলেনি আমাকে, না, না, ওটাও না করেছিল, বলে- কিন্তু হ্যাঁ। বলছিল যে সেরকম রোদে বেরোলেই একমাত্র, Use তাছাড়া করতে, ওটাও না, তাছাড়া না। মানে শুধুমাত্র বেবি ক্রিম ইউজ করতে বেবি বলেছে। ক্রিমটাও বলেছিল না, কারণ কি হলো ঠান্ডা বলে হ্যাঁ ওটা করেছে, মানে ঠিক আছে? মুখে কিছুই যাতে না মাখিয়ে, এরকম একটা ব্যাপার, যাতে ড্রাই থাকে, হ্যাঁ, এটাই বলেছে। আর খাওয়া দাওয়া কিচ্ছু খেতে না, মানে মাছ মাংস ডিম একদমই অ্যাভয়েড, আর হচ্ছে বেগুন, এগুলো একদমই অ্যাভয়েড। কিন্তু কি করব, বেগুন টেগুন খাচ্ছি না, কিন্তু বাইরেও খাইনি, কিন্তু আজকে তো মা আনলো যে একদমই যে না খাই কেমন লাগে। হালকা মশলা দিয়ে ডাক্তার যেরকম বলেছিল ওরকম করেই করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাইরেরটা একদমই অ্যাভয়েড করতে বলেছে, মাংসটা বিশেষ করে বাইরে একদমই মাংস খেতে না, কারণ কি বাইরে তো রিচ খাবারই করে সব সময়, মাংস বিশেষ করে হালকা মশলা দেয় না, ওই জন্য বাইরেরটা একদমই অ্যাভয়েড। তো তুমি ওই যেটা জন্য জিজ্ঞেস অনেকে করেছিলে, বলছিল যে কোনো ননভেজ খাচ্ছি না কেন। হ্যাঁ হ্যাঁ, বাইরে গিয়ে অনেকে বলছিল, তো যাই হোক ওই কারণেই খাচ্ছি না, ঠিক আছে? মানে ওর চক্করে আমরাও খাচ্ছি না, তাছাড়া একা একা মন খারাপ হয়ে যাবে না বলো, ওই কারণে আমরাও বাদ দিচ্ছি কিছুদিন। মা হলো বাড়িতে সবজি করলেও হালকা মানে মশলা দিয়ে লঙ্কা চিড়ে ওটাই করছে, তো 2 মাস একদম টানা করতে বলেছে, তারপরে খেতে পারে, মুখটা ঠিক হয়ে গেলে খেতে পারে, ঠিক আছে? আগুনে দেখো না কত ভাবে চলে আসছে, তো ওটাই 2 মাস ওকে একদমই অ্যাভয়েড করতে বলেছে, 2 মাস একদম অ্যাভয়েড করবে, তারপরে এখন কমে গেছে কিন্তু, হ্যাঁ তাই না? অনেকটা কমে অনেকটা গেছে, কমে আবার গেছে। বেড়ে গেল। আমার পেট না আসলে ঠিক হতে চায় না, হ্যাঁ পেটের জন্য ওষুধ দিয়েছে পেট ক্লিয়ার করার জন্য, হ্যাঁ তারপরেও হতে চায় না আমার, জানো? হ্যাঁ। মানে আজকে যেমন হয়নি। একটা সিরাপ দিয়েছে, ওটা 3টা শেষ করতে হবে, একটা ওষুধ দিয়েছে, ওটাও 3টা শেষ করতে হবে, তারপর হচ্ছে আর কি দিয়েছে, পায়খানার জন্য একটা দিয়েছে, কিন্তু ওটা সবসময় খাতে না, ওটা হচ্ছে যদি 3-4 দিন পর পর যদি পায়খানা না হয় তাহলে একটা খেতে, 4টা মাত্র বড়ি দিয়েছে ওটা, বুঝলে? যদি 3-4 দিন না হয় তাহলেই খেতে বলেছে, তাছাড়া না, তাই না? তো এটা হচ্ছে ফাইনাল। তো ভাগ্য ভালো যে হলো ওর হলো ওই একটাই ওষুধ ইউজ করতে হয়েছিল ওই পায়খানা না হওয়ারটা, তারপরে হচ্ছে হালকা হালকা করে, তাই না? তাও এখনো আমার পেট ঠিকঠাকই হতে চায় না। ইস রে, কষ্ট হচ্ছে, তাই না? আর গুড্ডু দেখো না কোথায় কোথায় কি খুঁজে বেড়াচ্ছে পুরানোর জন্য, কোথায় থেকে যে খড় জড়ো করেছে ওই জানে। আমার খুব ভালো লাগছে, আরাম লাগছে, আরাম লাগছে। ইস, ওখানে অনেক খরচ হতো, কোথায় যাচ্ছে? তাও ও মোটা খড়ি ঘুরাচ্ছে মনে হয়, যদি হলে একটু হয়। আরে দরকারই না, কষ্টের কথা। না না, ভালো কথা রে, আয় শুনে যা ভাই। আরে শুনে যা, আগুন পাবি তো চলে আয়। তুই তার সঙ্গে বলছিস ভালো কথাটাও শুনে নে। ভালো কথা আর শুনবি রে সঙ্গী। আমরা আসলাম কদিকে 2 তারিখে না, 3 তারিখে দার্জিলিং এ বরফ পড়ছে, 3 তারিখে বরফ পড়ছে, কি কষ্ট হচ্ছে, সবে দেখলাম আমরা।
কি সুন্দর সাদা সাদা যখন ছাতা ছাতা নিয়ে আছে, পুরো ছাতা একদম সাদা হয়েছিল। কি কষ্ট হলো আমাদের। আমরা যেদিন আসি তারপরেই হয়েছে। ওই দিন কুয়াশা ছিল না, কি হারে ওই দিনই হয়েছে। ইস, ভাগ্যে না থাকলে যা হয়। ভাগ্যে না হয়ে যাওয়া। আরে কষ্ট হতো না যদি আমরা আগে চলে আসতাম, তারপরে যদি হতো। আমরা ওই দিনকে আসছি, ওই দিনকার পরের দিনই হচ্ছে। ওই দিনকাই হয়েছে। ওই দিন থেকে শুরু হয়েছে, গুড্ডু ঠিকই বলছে। কুয়াশা না, কুয়াশাতেই হয়েছে। এত কষ্ট কোথায় নিও বলো এবার। ভাত খেতে পারবো তো আমি রাতের বেলা, হজম হবে তো এই কষ্টে। গুড্ডু এবার ব্যবস্থা করছে, এবার একদম বড় পেয়ে যাবো। চাপ নিচ্ছ কেন যদি যাই? আর স্নোফল দেখতে লাগবে না, একদম বড় জায়গায় ঘুমাই থাকো। পড়লে একটু বেশি ভালো লাগে, বরফ পড়ছে। ওখানে ডেলি পড়বে, চাপ নিচ্ছ ওখানে, যেখানে নিয়ে যাবো। যাবো তাহলে। পরের বছর কতগুলো আনছে আর হচ্ছে এটা ধোঁয়া ধোঁয়া। দেখলাম তো, ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট। ওরকম করে করতে চাইছিলিস? হ্যাঁ, হাতটা জ্বালা, হাতটা জ্বালা, হাতটা জ্বালা। শয়তান ছেলে। শুধু আরাম লাগছে। করছিলিস গানটা? কই রে, গানটা কই গেল? কি ভালোবাসি, ভালোই গানটা। কি কর কর, গানটা কর। দাও, নতুন গানে বাজছে। না না, ওটাই না, এটাই কর যেটা করছিলিস। ওটাই কর। হ্যাঁ, দারুণ পারিস তো। টু কোন গ্রামে তোর বাড়ি, তোর নাম কি রে? নীলে মাথা সিধা সঙ্গ রে, আমি তোকে ভালোবাসি। সেই তো। তোর বাড়ি, তোর নাম কি রে? নীলে মাথা সিধা সঙ্গ রে, ওহো, আমি তোকে ভালোবাসি রে। সেই সেই। এ সুমনা পড়ে গেল নাকি ওদিকে আবার? কি অবস্থা। এই গানটা তোদের বিয়েতে চলছিল। তাই? আমি লাগাইছি, আমি তো শুনি। গুড্ডি লাগাইছিল, গুড্ডি করতেছিল নাকি কে জানে। আমি করছিল মনে মনে। হ্যাঁ। দাঁড়া, নতুন গান শিখবো একটা। ও দাদা দাদা, না কর এবার কর। কামাড়িয়া লন্ডন রাত ভর ডিজে বাজায়। कमरिया लंदन से लाएंगे। क्या अवस्था। भोजपुरी सॉन्ग। ও একটা গান আছে, দাঁড়া। কি বল? দিল না দিয়া, দিল না দিয়া, ओहो, बोलो ना क्या किया लबट्टा, दुनिया लबट्टा, ओ दुनिया लबट्टा, दिल ना दिया, क्या अवस्था। लबट्टा, दिल ना दिया, बोलो ना क्या किया लबट्टा। কেক केक। কেক হয়ে গেছে। ए डिग 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 डिग। চলো এবার ভাত খাবো না, আম্মা ডাকছে। কইস না নষ্ট হয়ে যাবে। চলো ভাত খাবো, চলো চলো চলো। ওয়াও, ধরছে। আমাদের দেশি আইসক্রিম ধরে গেছে। আইসক্রিম না কেক? এবার চলো, মা ভাত খাওয়ার জন্য কথা ডাকলো। ও চলো চলো। চলো, আজকের দিনে ছুটি। এই যে দেখো, ভাত খেতে বসে পড়েছি আমরা। ও মা, আমরা কবে আসলাম? 2 তারিখে। 3 তারিখে দার্জিলিং এ বরফ পড়ছে, জানো? জানো? কি করে জানলা তুমি? মা জানে আগে। এত কষ্ট লাগছে আমাদের, কি আর বলবো। চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? এই দেখো, কাঁচা লঙ্কা দিয়ে, তাই না? হ্যাঁ, চলো খেয়ে নিই। এই যে দেখো, ঘুমাতে চলে গেছে। আজকে সেরকম কিছু করাই হয়নি, বুঝলে? মানে কি আর বলবো, যে জার্নিটা করেছি না, ক্লান্ত শরীর, মানে কিছু করাই যাচ্ছে না। আজকে পুরো দিনটা এরকমই গেছে, তাই না ভাই? কালকে তো গেছিল, আজকের দিনটা এরকমই গেছে। তো যাই হোক, আজকে কন্টিনিউ করছি না, কালকে বালুঘাট যেতে হবে, একটু কাজ আছে, মায়ের সাথে বাজারেও যাবো, তাই না ভাই? তো আজকে ভিডিওটা এতক্ষণই থাক। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমাদের কি হবে ভাই? সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট। গুড নাইট। ইসরে, গুড নাইট। আসলে লাফাচ্ছি কেন বলো তো? কারণ কি একটা পাশে গান চলছে, কি যেন হচ্ছে ওদিকে। হ্যাঁ, পিকনিক মনে হয়, আমাদের পিকনিক। আমরা পিকনিক করবো নাকি বাবা?